সচিবালয়ে নাশকতার মামলায় প্রায় ৪০০ আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মুখ্য মহানগরে পৃথক কয়েকটি আদালত এই আদেশ দেন। এদিকে আহত ছাত্রদেরকে দেখতে গিয়ে উপদেষ্টারা বলেছেন, আনসারের ছদ্মবেশে যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল দিনভর সচিবালয় ঘেরাও করেন আনসার সদস্যরা। পরে ছাত্রদের সঙ্গে তুমুল সংঘর্ষের পর পিছু হটেন তারা। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী, গ্রেপ্তার হন কয়েকশো আনসার সদস্য। ওই ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় হাজারেরও বেশি মামলা হয়। আজ গ্রেপ্তার আনসার সদস্যদের আদালতে হাজির করা হয়। আদালত কয়েকশো আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। গত এক সপ্তাহ যাবতে তারা আন্দোলন করে আসছে, কিন্তু কোনো উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খলভাবে তারা সেভাবে করে নাই। কিন্তু গতকাল তাদের উপর আতর্কিতভাবে হামলা করা হয়েছে। এদিকে সকালে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেলে আসেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। বলেন, যারা আনসার সেজে বিশৃঙ্খলা করেছে তাদের বিচার হবে। যারা অপশক্তির দোষর আছে, যারা বিভিন্ন ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে চায়, তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। গতকাল অনেক ছাত্র আহত হয়েছেন, আপনারা জানেন। তারা তো ২-৩ জন খুবই গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের সাথে আমাদের কথা বলার মতো অবস্থা নেই। পরে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেলে আসেন জামাত আমির। এইরকম একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্যে যে কোনো দিক থেকেই যে আসুক, গোটা জাতিকে এর ব্যাপারে সোচ্চার সজাগ থাকতে হবে এবং কেউ অপতৎপরতা চালালে সেটাকে বন্ধ করে থামিয়ে দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে নতুন কোনো দাবি দেওয়া না তুলে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তারা। যে এই প্রতিদ্বন্দ্বীর মধ্যে আমার আকাঙ্ক্ষা পূরণ। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। দর্শক, আমাদের সঙ্গে আজ যুক্ত থাকছেন জ্যেষ্ঠ সাংবাদিক নাজমুল আশরাফ। জনাব নাজমুল আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। গত কিছুদিন ধরেই সচিবালয়ে অবরোধ, বিক্ষোভ বা সংঘর্ষের ঘটনা আপনি নিশ্চয় জানেন। মাত্র 18 দিন বয়সী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একের পর এক দাবি উত্থাপনের এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, এটা সবাই যেটা বলছে এটাই সত্য যে এমন যে সময়ে একটি নতুন সরকার মাত্র দায়িত্ব নিয়েছে, এখনো সবকিছু তারা বুঝে উঠতে পারে নাই এবং অনভিজ্ঞ সরকার বলবো, কারণ এই মানুষগুলো কখনো সরকার পরিচালনা করেন নাই। ওনারা যার যার ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত, তারা একটা দায়িত্ব নিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে, তাদের সমর্থনে, এবং সব মানুষের সমর্থন আছে, শুধুমাত্র যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তারা ছাড়া। তো সেরকম একটি সরকারকে অস্থিতিশীল পরিবেশের মধ্যে ফেলতে বা বিপদে ফেলতে একের পর এক যে দাবি দেওয়ার আবরণে আন্দোলনগুলো করা হচ্ছে, এটা সবার কাছে বার্তাটা স্পষ্ট। একদম যে কোনো মানুষই বলবে যে হ্যাঁ, এটা সরকারকে বেকায়দে ফেলার জন্য বা যে অভ্যুত্থানটি হয়েছে সেটাকে ব্যর্থ করার জন্য বা পাল্টা অভ্যুত্থান, প্রতি বিপ্লব, এরকম অনেক কথা অনেকে বলছে। তারই সবশেষ ঘটনা হচ্ছে আনসারদের। যেই আনসাররা তাদের দাবি দাওয়া নিয়ে এসেছেন, তাদের দাবি দাওয়া শুনে, তাদের সাথে আলোচনা করে সে দাবি দাওয়া মানা, তাৎক্ষণিকভাবে কিছু মানা এবং বাকিগুলোর জন্য কমিটি গঠন করে দেওয়া, তাদের রিপোর্টের প্রেক্ষিতে বাদ বাকিগুলো বিবেচনা করা, বলা যেতে পারে যে তাৎক্ষণিকভাবে সরকার সাড়া দিয়েছে। এরপরও আপনার সচিবালয় ঘেরাও করে রাখা, সেখান থেকে না সরা, তারপরে ছাত্রদের সাথে আপনার সংঘর্ষে জড়ানো, এই সব কিছু প্রমাণ করে যে তারা আসলে একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। এর আগে পরে আমরা আরো অনেকগুলো পক্ষের কথা জানি, তাদের প্রত্যেকের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এইটা সেই সময় না, মাত্র একটি সরকার এসেছে এত বড় একটা পরিবর্তনের প্রেক্ষিতে, এবং যে প্রশাসন আগে সরকার রেখে গেছে তার সবকিছু তার নিয়ন্ত্রণে আনার আগেই যখন এত সব আন্দোলন এবং রাস্তায় নামা, ঘেরাও করা, এগুলো আসলে খুব ভালো লক্ষণ না, ভালো বার্তা দেয় না। এবং এর প্রত্যেকটাই এখন পর্যন্ত প্রতিহত করা গেছে, সামনে হয়তো আরো এরকম চেষ্টা হবে এবং সে ব্যাপারে নিশ্চয়ই সরকার যতটা না সচেতন, তার চেয়ে অনেক বেশি সচেতন ছাত্র সমাজ, তাদের সাথে সাধারণ মানুষ আছে, ফলে এরকমটা করে সুবিধা করতে পারবে না। এবং আমরা জানি যে আনসারদের পরের ঘটনা হচ্ছে সেই রিক্সাওয়ালাদের পাল্টাপাল্টি গ্রুপ, এরকম একটার পর একটা হয়তো চলতে থাকবে। এই
প্রচেষ্টা যদি চলতে থাকে, সেক্ষেত্রে সরকার যতই নতুন হোক দুর্বল হোক তাকে কঠোর হতে হবে জনস্বার্থে এবং দেশের স্বার্থে। যে আমরা আগে দেখেছি আন্দোলন হলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্রলীগের নেতা কর্মীরা যোগ দিত, দেয়া হতো অনেক অনেক মামলা। এবারও কি একই বিষয়ের পুনরাবৃত্তি ঘটলো? বিষয়টা আপনি চাইলে ওভাবে মেলাতে পারেন, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, আমরা জানি যে এই গণ অভ্যুত্থানের পরে আমরা পুলিশ মুক্ত কাটিয়েছি বেশ কয়েকটি, তারা আস্তে আস্তে ফিরে এসেছে, এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারে নাই। এবং পুলিশ যে কারণে হামলা শিকার হয়েছে, থানা হামলার শিকার হয়েছে, লুট হয়েছে, এবং গত 16 বছর পুলিশের যে ভূমিকা ছিল, এবং তারা এই ধরনের আক্রমণের শিকার হওয়ার পরে ফিরে আসছে, নেতৃত্বে বদল হচ্ছে, তারপরও কিন্তু তারা পুরোপুরি স্বাভাবিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে সময়টা দরকার সেটা তারা এখনো পায়নি। ফলে পুলিশ দিয়ে আপনি নিশ্চয়ই আগে সরকারের মতো সবকিছু পুলিশ দিয়ে অন্যায় ভাবে বেআইনি ভাবে দমন করবেন, মানুষ মারবেন, অধিকার হরণ করবেন, সেটা হয়তো এই সরকার করবে না। কিন্তু পুলিশও যথেষ্ট নমনীয় অবস্থায় আছে, অনেকটা ভয়ভীতির মধ্যে আছে, এবং সরকারেরও ঠিক একই অবস্থা। সবকিছু মিলিয়ে এই যে একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি, তার মধ্যে একের পর এক আন্দোলনগুলো ভালো বার্তা দেয় না। শেষ করি আপাতত এই সময়টাতে, বিশেষ করে বন্যায় যেখানে দেশের একটা বড় অংশ আক্রান্ত হয়েছে, সারা দেশের মানুষ, এই ছাত্র সমাজ সহ সবাই সেই কাজে ব্যস্ত, সরকার ব্যস্ত। সেই সময়ে এসে এরকম আন্দোলন করা, সচিবালয়ের মতো জায়গা ঘেরাও করা, এর আগে আমরা দেখেছি যে পরীক্ষা পেছানোর দাবিতে একদল ছাত্র সচিবালয়ে ঢুকে পড়ে একদম উপদেষ্টার পক্ষে পর্যন্ত চলে গেছে, একেবারে তাৎক্ষণিকভাবে তাদেরকে সবকিছু মানতে বাধ্য করেছে। এর কোনোটাই ভালো লক্ষণ না। এই ক্ষেত্রে সরকার নমনীয় হচ্ছে, তারা তাৎক্ষণিকভাবে সাড়া দিচ্ছে, দাবি মানছে, তাদেরকে বোঝাচ্ছে, এটা হয়তো ভদ্রতা। কিন্তু এই ভদ্রতা যদি করতে থাকেন, তাহলে অশুভ শক্তি যাদেরকে আমরা বলছি, যারা পরিস্থিতি তৈরি করতে চায়, সবকিছু পাল্টে দিতে চায়, অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়, তারা কিন্তু সাহস পেয়ে যাবে। সেই জায়গায় সরকারের কঠোরতা প্রয়োজন, সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনী আরো বেশি কঠোর হওয়া দরকার। জি জনাব আশরাফ, আনসার বাহিনীর একটি দাবি রয়েছে চাকরি জাতীয়করণের। এই ধরনের সিদ্ধান্ত কি কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা অনির্বাচিত সরকারের পক্ষে নেওয়া সম্ভব? এটা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রথম প্রশ্ন হচ্ছে, যারা এখন চাকরি জাতীয়করণের কথা বলছেন বা আরো যেসব দাবি দাওয়া তাদের আছে, এই মানুষগুলোর নিয়োগ হয়েছে কখন? বিগত সরকারের আমলে। এবং আমরা জানি যে এরা আনসার ব্যাটালিয়নের যে মূল ফোর্স তার সদস্য না, তারা এক রকমের বাড়তি বা বলতে পারেন এক রকমের আপনার চুক্তি ভিত্তিক বা আপনার অনিয়মিত, অথবা আপনার যেভাবেই বলেন না কেন, এরা মূল ফোর্সের অংশ না। তো এদের যে নিয়োগ হয়েছে গত 16 বছরে, আমরা জানি ওই সরকারের সময় বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কোন বিবেচনা করা হতো। ফলে এই মানুষগুলো কারা, তারা ওই আপনার পতিত সরকারের লোক কিনা, এবং তাদের আচরণ এবং এসব কর্মকাণ্ড দেখলে তাই মনে হয়। তো তারা তাদের সরকারের কাছে কেন ওই দাবি জানালো না? 16 বছর তারা কেন এই দাবি নিয়ে মাঠে নামলো না? এত বড় আন্দোলন করতে চাইলো না, সচিবালয় ঘেরাও করতে চাইলো না, এখন কেন করছে? তার মানে দাবিটা মুখ্য না, মুখ্য হচ্ছে পরিস্থিতি তৈরি করা, সরকারকে বেকায়দায় ফেলা, আপনার অভ্যুত্থানের সুফলটাকে নষ্ট করা। তো এই জাতীয়করণ কতটা উচিত বা অনুচিত, তার আগে আমি বলি, যারা জাতীয়করণের কথা বলছেন, তাদের যারা নিয়োগ হয়েছে, তাদের একটা বড় অংশ, নানান তথ্য বিশ্লেষণে দেখা যায়, তাদের একটা বড় অংশ শুধুমাত্র ওই সরকার বা ওই দলের অনুসারী বা কর্মী না, তারা একটা নির্দিষ্ট জেলা থেকে আসা বেশিরভাগ। ফলে ওই মানুষগুলো একটা দলীয় কর্মী, এরা কোনো রাষ্ট্রের বা সরকারের বাহিনী হতে পারে না। সেই মানুষগুলোকে আপনি জাতীয়করণ করে আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন কিনা, সেটিও দেখবার বিষয় আছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক নাজমুল আশরাফ।